السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: لا يقبل الله لصاحب بدعة صلاة ولا صوما ولا صدقة ولا حجا ولا عمرة ولا جهادا ولا فردا ولا عدلا يخرج من الإسلام كما تخرج الشعر من العجين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن له ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর এবং সর্বশেষ নবীর উম্মত হিসাবে এবং মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং অসংখ্য অগণিত নিয়ামতের ভান্ডার ভোগ করার তৌফিক ইনায়েত করেছেন। সেই জন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আজকের ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি দেখেছি ঢাকার শহরের বিভিন্ন জায়গায় কিছু পুরুষ এবং কিছু নারী একত্রিত হয়ে মাজারের পক্ষে মাজারের বিরুদ্ধে, আলেম ওলামায়ে কেরামের পক্ষে আলেম ওলামায়ে কেরামের বিপক্ষে তারা গালাগালি করছে। এমন কিছু কুরুচিপূর্ণ বক্তব্য আমার নজরে এসেছে। এই বক্তব্য শুনে আমি হতভম্ব হয়েছি, অবাক হয়েছি, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই বাংলাদেশে মাজার পূজা, খানকা পূজা, দরগা পূজা, কবর পূজা, পীর পূজা, এই ধরনের যারা অপরাধে লিপ্ত আছেন তাদেরকে এখনো সতর্ক করি, তাদেরকে এখনো আহ্বান করি, আপনারা
সঠিক ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন, সঠিক দিন সঠিক ইসলামকে জানার চেষ্টা করুন। হক্কানি উলামায়ে কেরামের সোহবাত, হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করুন। আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করছি। কেউ মাজার ভাঙচুর করছেন, কেউ মাজারের পক্ষে, কেউ মাজারের বিপক্ষে। আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি, কিছু বলার জন্য, কিছু বোঝার জন্য। আল্লাহ যেন আমাকে এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক ইনায়েত করেন, এই জন্য মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ করে দেন, আমিন। ভাইরা আমার, বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ আলী, চিটাগাঙ্গে আছে 12 আউলিয়ার মাজার, বিভিন্ন মাজার। বাংলাদেশে আপনি সহি মাজার বলেন আর গায়রে সহি বলেন, বাংলাদেশে যত মাজার আছে আমার মনে হয় অত মসজিদ বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ হয়। তাই এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আমরা মাজারে কেন যাব, মাজারে কি বাড়ি থেকে, বাসা থেকে কোন মুসলমান যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, তারা কি বাসা বাড়ি থেকে নিয়ত করে কি কোন ওলির দরবারে, কোন পীরের দরবারে, কোন মাজারে যেতে পারবে কি? এ বিষয়ে ইসলাম কি বলে? এই ব্যাপারটা জানার জন্য, বোঝার জন্য, বলার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি দেখেছি, আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি 2 চোখে দেখেছি। ঢাকা শহরে মেইন রাস্তার মাঝখানে গোলাপসার মাজারে আমি দেখেছি মানুষগুলা মাজারে সেজদা করছে, মাজারে কান্নাকাটি করছে, মাজারে যে ঘুমিয়ে আছে ওনার কাছে কান্নাকাটি করছে, ওনার কাছে মনের আশা বাসনা পূরণ করার প্রত্যয় ব্যক্ত করছে। ভাইরা আমার, আপনি কি জানেন আপনি যার কাছে চাচ্ছেন উনি কি কবরে আছে? আলেমে বারজাকের সেই ইল্লিন এবং সিজ্জিন নামক এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় আল্লাহ পাক তাকে কিয়ামতের আগ পর্যন্ত সেখানে সংরক্ষিত অবস্থায় রাখবেন। দুনিয়ায় যত মানুষ আসছে এবং আসবে, কিয়ামত পর্যন্ত তাদের এই রূহগুলা ইল্লিন এবং সিজ্জিন নামক জায়গায় সংরক্ষিত অবস্থায় থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, সমস্ত গায়েবের চাবিকাঠি হলেন মহান রব্বুল আলামিনের কাছে। আপনি আমি গায়েব জানি না, গায়েবের খবর তো আমরা জানি না কে কোথায় আছে। এবং যারা বাংলাদেশে এসেছিল, যারা ইসলামের পতাকা উঁচু করার জন্য এই দেশের মানুষকে কোরআন হাদিসের দাওয়াত দিতে যারা বাংলাদেশে এসেছিল, ইয়েমেন থেকে এসেছিল, ইরাক থেকে এসেছিল, বিভিন্ন আরব দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল, তারা কেউ হিজরত করে নিজ মাতৃভূমিতে ফিরে গিয়েছেন, আবার কেউ বাংলাদেশে তারা শাহাদাত বরণ করেছেন।
কিন্তু তারা তো বলে যান নাই যে আমরা মরার পরে আমাদের কবরকে কেন্দ্র করে আর বটগাছ লাগাইয়া উপরে একটা লাল কাপড় টানাইয়া আমাদেরকে নিয়ে তোমরা ইসলামের নামে যা কিছু করছো, এই কথাগুলো তো তারা বলে যান না। কিয়ামতের ময়দানে সমস্ত ওলিদের বহু বচন আউলিয়া এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আদালতে তারা মামলা দায়ের করবে যে আল্লাহ, আমরা তো বলি নাই, আমাদেরকে কেন্দ্র করে যারা শিরক করেছে, বিদআত করেছে, ইসলামের নাম দিয়ে যত কুসংস্কার, যত অপকর্ম এই মাজারে করেছে আমাদের কবরকে কেন্দ্র করে, আল্লাহ আমরা এগুলা বলি নাই, তাদেরকে করতে বলি নাই, আমরা তাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম। তখন আমাদের অবস্থা কি হবে? আপনি কার কাছে চাচ্ছেন? উনি কবরে আছে না কোথায় আছে আপনি কি জানেন? আর থাকলেও বা কি, উনি যে অবস্থায় আছে থাক না, ওটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কিন্তু যা চাওয়ার আল্লাহর কাছে, যা বলার আল্লাহর কাছে বলতে হবে, দুনিয়ার কোন মাখলুকের কাছে চাওয়া যাবে না। মনের যত আশা আকাঙ্ক্ষা, মনের যত কামনা বাসনা, যা কিছু ভালো মন্দ, সুখ শান্তি সব কিছু উজাড় করে দিতে হবে মহান রব্বুল আলামিনের কাছে, একমাত্র আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহকে বাদ দিয়া কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুক, দুনিয়ার কোন পীর সাহেব, দুনিয়ার কোন দরগায়, দুনিয়ার কোন মাজারে, কোন পীরের দরবারে যে কান্নাকাটি যদি করে এবং যদি তারা সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে চাইতে হবে, যেভাবে বলতে হবে, যে ইবাদতের মালিক আল্লাহ, উপযুক্ত প্রশংসার উপযুক্ত একমাত্র আল্লাহ, ওইভাবে যদি কোনো মানুষের সাথে আচরণ করা হয়, তাকে শিরকুম বিল্লাহিল আযীম, তাকে মস্ত বড় শিরক, মস্ত বড় গুনাহ, এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক তওবা ছাড়া এবং এই রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে এবং খালেস ভাবে তওবা না করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। এই জন্য ভাইরা আমার, পবিত্র কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া আহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের আমল সম্পর্কে, যারা দুনিয়াতে সুন্দর সুন্দর আমল করছে, মনে করছে আমরা ভালো ভালো আমল করছি, তাদের আমল বিনষ্ট হয়ে যাবে। তাদের এই ভালো ভালো আমল, তারা মনে করছে আমরা যে আমল করেছি, এত সুন্দর সুন্দর আমল করেছি, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের আমল কিয়ামতের ময়দানে গ্রহণ করা হবে না, যেহেতু শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত, শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত ইবাদত, এইটা আল্লাহ পছন্দ করে। বান্দার কাছে এইটাই আল্লাহ রাব্বুল আলামিন আশা করে যে বান্দা, তুমি আমার কাছে বলবে, আমি তোমাকে সৃষ্টি করেছি, আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ব বিষয় সর্বশক্তিমান একমাত্র মহান আল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিল আবদ, আল্লাহ বান্দাকে ধমক দিচ্ছে, আমি কি বান্দা তোমার জন্য যথেষ্ট না? তুমি আমাকে বাদ দিয়ে কোথায় দৌড়াদৌড়ি করছো? কার কাছে চাচ্ছ? তুমি যার কাছে চাচ্ছ তিনিও তো কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করবে। তুমি যার কাছে যাচ্ছ
সেও তো ভিখারির মতো আমার কাছে আমার আশ্রয় চাচ্ছে। জাহান্নাম যখন উপস্থিত হয়ে যাবে তখন মানুষ আফসোস করবে, আজকের দুনিয়ার ভিতরে আলেম ওলামায়ে কেরামের কথা মতো যদি জীবনকে পরিচালনা করতাম, দুনিয়াতে যদি হক্কানি ওলামায়ে কেরামের অনুসরণ করতাম, রাসূলের দেখানো পথ অবলম্বন করতাম, এই বন্ধুদের পথ পরিহার করে, শয়তান বন্ধুদের পথ পরিহার করে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অবলম্বন করতাম, তাহলে আজকের এই কঠিন মুসিবতের সম্মুখীন হতে হতো না। এই জন্য প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যেভাবে ইবাদত বন্দেগীর আশা করে সেইভাবেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্রের অধিকারী দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। আমি আপনাকে উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে দুনিয়াতে আমি প্রেরণ করেছি। দুনিয়াতে মানুষ আল্লাহর কিতাব, সেই আসমানি কিতাব যে ওহির মাধ্যমে লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছিল, কোরআন এবং আল্লাহর রাসূলের দেখানো রাস্তা, সঠিক পথ, সঠিক রাস্তা, সঠিক তরিকা, আল্লাহর রাসূলের মধ্যে যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ রাসূল আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই আদর্শ মতো যদি আমরা চলতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমল যদি কম হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল যদি কম হয়, আমল যদি বিশুদ্ধ হয়, আমল যদি খাঁটি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিতে পারেন। যেহেতু আমলের মধ্যে বান্দার শিরক নাই, বিদআত নাই, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে নাই, বেদাত করে নাই। বেদাত ইসলামে খুব জঘন্য মারাত্মক একটা অপরাধ। কেন, দিনের মধ্যে যখন বেদাত কাজের অনুপ্রবেশ ঘটে তখন দিন প্রকৃত রূপে প্রকাশ পায় না, দিন একটা খেলাঘরে পরিণত হয়ে যায়। কোনটা দিন কোনটা বদ্দিন তখন এটা বোঝার আর উপায় থাকে না। এই জন্য শয়তানের নিকট দুনিয়াতে যত গুনাহ আছে, যত পাপ আছে, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস, শয়তানের নিকট অন্য গুনাহ থেকে বেদাত তার কাছে খুবই প্রিয়। কেন, বেদাত হতে তওবা করা হয় না, পক্ষান্তরে অন্য গুনাহ থেকে তওবা করা হয়। বেদাতীরা বেদাতকে সওয়াবের কাজ মনে করে, আর এই কাজ থেকে তারা তওবা করার প্রয়োজনীয়তা উপলব্ধ করে না। শয়তান গৌরবের সাথে বলে যে আমি বনি আদমের মেরুদণ্ড ভেঙে দিয়েছি গুনাহের দ্বারা, আর বনি আদম আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে তওবা আর ইস্তেগফার দ্বারা। ফলে আমি গভীর গবেষণা শুরু করে দিলাম কিভাবে এদেরকে জাহান্নামের দিকে নেওয়া যায়, ধাবিত করা যায়। তখন আমি তাদের সামনে ইবাদতের আকারে ওয়াহিয়াল বিদআতি ফি সূরাতিল ইবাদাতি,
ইবাদতের আকারে আমি এমন বেদাত কাজ তাদের সামনে উপস্থাপন করলাম, আর এই কাজগুলা মনে প্রাণে খুব সুন্দর মতো করে, কিন্তু এগুলা যে গোমরাহি, বেদাতের সাথে দলালার সম্পর্ক, দলালার সাথে জাহান্নামের সম্পর্ক, কিন্তু এই কাজ থেকে তারা কখনো তওবা করবে না। শয়তান তার মিশন সাকসেস করার জন্য এই বনি আদমের সামনে এই বেদাতকে সুন্দর রূপ দিয়ে, ইসলামের সুন্দর একটি রূপ দিয়ে সামনে হাজির করেছে। করো, বেশি করে করো। তোমরা মনে করেছো সুন্দর সুন্দর আমল করছো, কিন্তু কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে জাহান্নামে নিতে সহজ হয়ে যাবে, সহজ পদ্ধতি বের করেছি। যেহেতু অন্য গুনাহ করলে মানুষ মনে করে এটা একটা গুনাহের কাজ, জিনা করলে গুনাহের কাজ, গুনাহে কবিরা, তওবা করে রুজু করে ফিরে আসে। এরপরে কোন মানুষের হক নষ্ট করলে, কোন মানুষকে কষ্ট দিলে, মানুষের কাছ থেকে সে মাপ চাই নেই বা তার কাছে ক্ষমা চেয়ে নেই, বলে আমাকে ক্ষমা করে দাও। ছোটখাটো দুনিয়াতে যে জানার মতো যত গুনাহ আছে, প্রকাশ্যে সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহের কাজগুলা, মানুষকে ধোঁকাবাজি দিয়া, মানুষের সাথে প্রতারণা করা, বাটপারি করা, চিটারি করা, মিথ্যা কথা বলা, এই সমস্ত কাজ করলে মুসলমান মনে করে এটা গুনাহের কাজ। তখন করে কি, সুযোগ পাইলে তারা তওবা করে। কিন্তু শয়তান চিন্তা করে এই কাজগুলো তো তারা জানে গুনাহের কাজ, কিন্তু আমি এদের সামনে এমন একটা বিষয় আবিষ্কার করব, তারা মনে করবে এই কাজগুলা তো ইবাদতের কাজ, খুবই সুন্দর কাজ, কিন্তু এটা ইবাদত না। ইবাদতের আকারে বেদাত কাজ, আর এই বেদাতের সাথে দলালার সম্পর্ক, দলালার সাথে জাহান্নামের সম্পর্ক। কিয়ামতের ময়দানে মানুষ সমস্ত আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে দেখবে যে আমার সমস্ত আমল গুনাহ বরবাদ হয়ে গেছে। কোন আমল লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা সাদাকাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা ফরদান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু আশ-শা'রু মিনাল আজীন। তাদের ফরজ ইবাদত, তাদের নফল ইবাদত, হজ, যাকাত এবং যত রকমের ইবাদত বন্দেগী তারা করবে, তাদের কোন ইবাদত গ্রহণ করা হবে না। আটার ভিতরে যেমন একটি চুল নির্গত করলে চুলের সাথে কোনো আটার যখন অবশিষ্ট থাকে না, ইসলাম থেকে সে এমন ভাবে বেরিয়ে যাবে, ইসলামের নাম নিশানাও তার ভিতরে থাকবে না, ইসলামের গন্ধ তার মধ্যে থাকবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদা, তিনটা জায়গা ব্যতীত মানুষ ঘর থেকে, কোন মুসলমান যদি ঘর থেকে নিয়ত করে বের হয় যে অমুক মাজারে, অমুক দরবারে, অমুক পীরের খানকায় আমি এই নিয়ত করে যাই, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ব্যবসায় প্রফিট হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আমার ছেলে সন্তানের লেখাপড়ায় মনোযোগী হচ্ছে না, বিদেশে ভিসা আসতেছে না, বিদেশের জন্য তার কোনো সুযোগ সুবিধা হচ্ছে না, এই ধরনের নিয়ত করে যদি কেউ কোনো দরবারে যায়, কোনো মাজারে যায়, তাহলে ইন্না শিরক লা যুলমুন আযীম, মস্ত বড় জুলুম। শিরককে জুলুম বলা হয়েছে, এর মতো জুলুম আর দুনিয়াতে কিছুই নেই। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, অংশীদার স্থাপন করা। এই জন্য ভাইরা আমার, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, যা বলার আল্লাহর কাছে। দুনিয়ায় আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোন মাখলুকের কাছে
সাহায্য প্রার্থনা করবে, তাদের কোনো আমল গ্রহণ করা হবে না। আল্লাহ রাসূল বলেছে, লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরকে সিজদা করিও না। আল্লাহর রাসূল বলে নাই যে আমার মরার পরে আমার কবরকে তোমরা পাকা করো, গম্বুজ তৈরি করো। এটা 500 বছর পূর্বের কথা। 500 বছর পরে নুরউদ্দিন জঙ্গি একটা স্বপ্নের ব্যাখ্যা আলেম ওলামায়ে কেরামের সামনে উপস্থাপন করেছেন। তখন সে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রীয়ভাবে যে আল্লাহর রাসূলের কবরটাকে পাকা করতে হবে। ঠিক আছে, আপনি কবর পাকা করেছেন, আবার গম্বুজ নির্মাণ করেছেন, আল্লাহর রাসূল বলেন নাই। তাই এই আল্লাহর রাসূলের অনেক মানুষ হুজুরের রওজা মুবারকের এই সমস্ত দোহাই দিয়ে তারা বলে, এটাকে সাবিত করতে চায়, জায়েজ করতে চায় যে আল্লাহর রাসূলের তো কবর পাকা করা, আল্লাহর রাসূলের কবরে ওখানে গম্বুজ আছে, হ্যাঁ চলবে না। আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূল বলেন নাই যে আমার কবরকে তোমরা পাকা করো, এটা আল্লাহর রাসূল বলে যান নাই। আল্লাহর রাসূল বলেছেন, লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরকে সিজদা করিও না। কবরে যে সাহিত্য আছে তার কাছে তোমরা কান্নাকাটি করো না, তার কাছে চেয়েও না। যদি তুমি তার কাছে কান্নাকাটি করো, তার কাছে চাও, তাহলে আল্লাহর সাথে তুমি শিরিক করলা, আল্লাহর সাথে শরীক স্থাপন করলা। কিয়ামতের ময়দানে সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তান যে জাল বিচরণ করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এমন পদ্ধতি অবলম্বন করেছে, এই শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার আর হক্কানি উলামায়ে কেরামের সোহবত, আর আমরা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য আমরা মেহনত করি। দোলনা থেকে কবর পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিম, সকল নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমি আপনি ইলম যদি, কোরআন হাদিসের ইলম যদি আমাদের না থাকে, আমরা ভালো মন্দ কিভাবে বুঝবো? আর হক্কানি উলামায়ে কেরামের সোহবত, ঈমান যে কত বড় দৌলত, ঈমান সামান্য কিয়ামতের ময়দানে সরিষার দানা পরিমাণ যদি কারো ঈমান থাকে, কিতাবুল ঈমান, বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী আলোচনা করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেছেন, সরিষার দানা পরিমাণও যদি ঈমান নিয়ে কেউ মৃত্যুবরণ করে, আর যদি আল্লাহ পাক তাকে নাজাত না দিয়ে জাহান্নামের ফয়সালা করে দেয়, কিন্তু একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এটা আল্লাহর রাসূল বলেছেন। তাকে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে সুন্দর মতো উত্তম রূপে তাকে গোসল করানো হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, যাও, তোমার আযাব শেষ, তুমি দুনিয়াতে শিরিক করো নাই, বেদাত করো নাই, কিন্তু অন্য সব গুনাহের কারণে তুমি জাহান্নামের শাস্তি তোমার ভোগ করা হয়েছে। তোমার যতটুকু শাস্তি আমি তোমাকে দিয়েছিলাম সেটা তোমার ভোগ করা হয়েছে, এখন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। এটা ঈমানের কারণে। ওই যে জররা পরিমাণ ঈমান আছে, তাহলে আমরা কি, আমরা তো সরাসরি জান্নাতে যেতে চাই। আমাদের এই রক্ত মাংসের শরীর, আমরা দুনিয়াতে 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারি না, আমরা এই জাহান্নামের শাস্তি আমরা কিভাবে ভোগ করব? এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে সরাসরি ক্ষমা করে দিয়ে
আমাদের জান্নাতের ব্যবস্থা করে দিও। আমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। এই আমার জাহান্নাম থেকে মুক্তি, আখিরাতে শান্তি, জাহান্নাম থেকে মুক্তি, এবং দুনিয়াতেও শান্তি এবং আখিরাতে মুক্তি পেতে হলে শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত, এটা নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, মহান রব্বুল আলামিন যদি ইচ্ছা করে আমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধুরা আমার, আজ থেকে আমরা তওবা করি যে একমাত্র আল্লাহ ছাড়া আমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মহান রব্বুল আলামিনের কাছে আমাদের মনের কামনা, বাসনা, আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছু গভীর রাত্রে যায় নামাজে সেজদারত অবস্থায় মহান রবের কাছে আমরা যদি বলি, আল্লাহ গুনাহ করেছি, আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। কিন্তু আপনি যদি শিরিক করেন, বেদাতের কোনো কাজকর্মের সাথে যদি সম্পৃক্ত থাকেন, বেদাতীদের সাথে যদি মহব্বত করেন, তাহলে জাহান্নামে যেতে হবে, উপায় নাই। কারণ বেদাতের সাথে দলালার সম্পর্ক মস্ত বড় গুমরাহি। এই গুমরাহি থেকে ফিরে আসতে হবে আমাদের। আকীদা ক্লিয়ার করতে হবে, আকীদা সাফ করতে হবে। আকীদার মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কোন আমল কবুল হবে না। একমাত্র তাওহীদের উপরে, আল্লাহর একাত্মবাদের উপরে, আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। কোন মুসলমান যদি একমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভালো মন্দ যা কিছু সবকিছু আল্লাহর উপরে যদি নির্ভরশীল হয়, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ, বান্দা আমি তোমার জন্য যথেষ্ট। মহান আল্লাহ দয়া করে, মায়া করে আমাদের প্রতি রহম করেছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, যা কিছু দুনিয়ায় কারো প্রতি শত্রুতা, সেটাও আল্লাহর জন্য হতে হবে। দুনিয়ায় কারো প্রতি ভালোবাসা, সেটাও আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, আর কারো জন্য না। কোন মানুষকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়াতে যদি কারোর সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে হয়, সেটাও আল্লাহর জন্য। দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য কারোর সাথে যদি আমার মহব্বত করতে হয়, হক্কানি উলামায়ে কেরাম, দুনিয়াতে যারা কোরআন হাদিসের সঠিক ইলম, সঠিক জ্ঞান, সঠিক আলোচনা করেন, তাদের সোহবত, তাদের আলোচনা শোনার যেন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান দান করুন, আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ায় যত বেদাতি কাজ কারবার আছে, যত বাজার, যত বাংলাদেশে যত মাজার, যত মাজারে যত কুসংস্কার, ইসলামের নামে যত কুসংস্কার হচ্ছে, আল্লাহ তুমি এই সমস্ত মহামারী থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা বলি না মাজার গুলারে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেন, আমরা একথা বলি না, আমরা বলবো না। এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। রাষ্ট্রপ্রধান যদি ইচ্ছা করে, আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে সে সঠিক মাসালা জেনে, যদি সে সঠিক মাসালার উপরে না থাকে, না জানে,
তাহলে হক্কানি উলামায়ে কিরামদের সহযোগিতা নিয়ে যেটা ভালো হয় সেই কাজটাই সে করবে। এই মানুষগুলা মাজারে যাচ্ছে, মাজারে যাইয়া টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, সাথে সাথে ঈমানটাকেও দিচ্ছে। ঈমান নামক যে মহান দৌলত, কত বড় দৌলত, এই দৌলতটাকেও সে হারিয়ে ফেলছে। আসহাবুল বিদআ কিলাবুন নার, বিদআতকারীরা জাহান্নামের কুত্তা। কিয়ামতের ময়দানে বিদআতীরা অন্ধ হয়ে উঠবে, তাদের কোনো আমল কবুল করা হবে না। এই জন্য দেখছি কিছু আলেম ওলামায়ে কিরাম তারা মাজারের পক্ষে মায়া কান্না করছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোস, আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনারা মাওলানা মুফতি টাইটেল লাগিয়েছেন, আপনারা এই মানুষদেরকে বুঝান যে মানুষগুলা বিভিন্ন দরবারে বিভিন্ন মাজারে যেয়া টাকা পয়সা হারাচ্ছে, ঈমান হারাচ্ছে। এই মানুষদের প্রতি আপনারা দাওয়াত দেন, এদেরকে আপনাদের কাছে আহ্বান করেন মাদ্রাসায় পড়াশোনা করার জন্য, কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য তাদেরকে আপনারা দাওয়াত দিতে থাকেন, আহ্বান করেন। কিন্তু তা না করে আপনারাও মায়া কান্না করছেন। জানি না আপনারা মুফতি হয়েছেন, মুফতি তো এখন দেখা যায় যে মুফতির বাজার, মুফতির দোকান খুলে অনেকে বসে আছে। জীবনে কোনো ফতুয়ার কিতাব পড়ছে কিনা আল্লাহই জানে, কিন্তু তার মাওলানা তো আছি, তারপরে মুফতি লাগানো, মুফতি মাওলানা যত টাইটেল আছে সব লাগিয়ে তারা ইসলামের নামে কুসংস্কার, ইসলামের নামে যত ধরনের অপকর্ম আছে সেই কাজগুলো তারা করছে, অথচ বলতেছে আমরা আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত কখনো এই ধরনের বেদাত কাজে সম্পৃক্ত থাকতে পারে না। বেদাতের সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক নাই। বেদাতিকে ইসলাম মৃত্যু কামনা করে, বেদাতের সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই। বেদাত শরিয়াতে বড় অন্যায় কাজ, বেদাত শরিয়াতে বড় অন্যায় কাজ। এই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিরত রাখার তৌফিক ইনায়েত করে। এবং আমি আমার আলেম সমাজ তাদের প্রতি আমার আহ্বান, আমার যদি ভুল হয় আপনারা আমার ভুল শুধরিয়ে দেন, আমাকে ভুল ধরিয়ে দেন, এটা আপনাদের দায়িত্ব। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে, মাসালাগত কোনো প্রবলেম থাকে, জানা না থাকে, আপনারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেন, এতে আপনার সম্মান বাড়বে, সম্মান কমবে না। সম্মান বাড়বে, সম্মান কমবে না। জানার শেষ নাই, জানার নাম আমল, নাম মানার নাম আমল। জানতেও হবে, মানতেও হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের সঠিক জ্ঞান দান করেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা, আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার উপরে আমল করার, আমাকে নিজেকেও আমল করার এবং আপনাদেরকে সকলকে যেন এই আলোচনার বিষয়বস্তুর উপরে আমল করার তৌফিক ইনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।